আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? প্রিয় আপু ভাইয়েরা, আশা করছি অনেক ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন, শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ফুল ওয়াচ করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমার এই মুরগিটা আমি অনেক দিন ধরে লালন পালন করেছিলাম, তো এটাকে আজকে জবাই করে দিছি। তো আজকে রান্না করে ফেলবো আর খিচুড়ি রান্না করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মাংস হয়েছে আমার মুরগি। এখানে আমি খিচুড়ির জন্য তেল বসিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু লেচের লাল করে নিয়েছি। তো এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিছি। তো আমি একটু লেড়ে চেড়ে নিব, একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাচ্ছে। তো এখানে আমি হলুদ দিয়ে দিছি আর মরিচের গুঁড়া দিয়ে দিছি। তো এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি একটু লেড়ে চেড়ে কষিয়ে নিব। তো সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার লেড়ে চেড়ে একটু কষিয়ে আমি ডাল আর আলু দিয়ে দিলাম। তো আমি এখানে পানি দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। তো এখন দেওয়ার পরে আমি এখন চালগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার হয়ে গেছে খিচুড়ি রান্না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে, একটা গ্রান বের হয়েছে। তো এখানে আমি মুরগির মাংসের জন্য তেল বসিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে লেড়ে চেড়ে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু লেড়ে চেড়ে দেব। তো এখানে আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে লেড়ে চেড়ে দেব। দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে লেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষানো শেষ। তো এখন আমি মাংসগুলো দিয়ে একটু ভালো করে লেড়ে চেড়ে দেব। তো মুরগির মাংসগুলো অনেক শক্ত, তো সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিয়েছি। তো মাংসটা একটু সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। মুরগির মাংস রান্না করা শেষ, এখন হয়ে আসছে প্রায়। তো আমি রান্না শেষ করে চলে আসলাম ছাদে। তো আমার মুরগিগুলোকে আমি একটু শাক কেটে দিয়েছি কুচি কুচি করে। তো ওদেরকে আমি প্রাকৃতিকভাবে মাঝে মধ্যে চেষ্টা করি খাবার দিতে, কারণ মুরগির খাবার অনেক দাম। তো সেই জন্য আমি মাঝে মধ্যে এরকম চেষ্টা করি ওদেরকে কিছু প্রাকৃতিকভাবে খাবার দিতে। তো মাশাআল্লাহ, ওরা খাচ্ছে। তো আমাদের দুপুরের খাবার রেডি। তো এখানে আমি খিচুড়ি রান্না করেছি আর মুরগির মাংস, ডিম, সালাদ। তো আমরা পরিবারের সবাই মিলে খেতে বসেছি। তো মাশাআল্লাহ, খিচুড়িগুলো অনেক মজা হয়েছে। তো আমার বাসায় সবাই পছন্দ করে খিচুড়িটা। তো বিশেষ করে আমার মেয়ে বলতেছে আজকে খিচুড়ি রান্না করতাম, তো সেই জন্য রান্না করলাম। আর বৃষ্টিটাও চলে গেছে, রোদ উঠে গেছে। বৃষ্টি যখন পড়ে তখন খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো কী করব, আর সবাই বলতেছে খিচুড়ি খাবে আজকে, তো রান্না করলাম। তো
তো দুপুরের খাবার শেষ করে এখন চলে আসলাম আবার সেমাই রান্না করতে। এখন যেহেতু বিকাল হয়ে গেছে, তো বিকালে তো নাস্তা খেতে হবে অবশ্যই। তো এখানে আমি সেমাই বোনা করে নিয়েছি। তো এখানে আমি নারকেল দিয়ে দিলাম, আর আমি বাদামগুলো সিদ্ধ করে নিয়েছি, পেস্তা বাদাম। তো এগুলো আমি কুচি কুচি করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো আমার সেমাই রান্না করা শেষ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সেমাইগুলো একদম ঝরঝরে হয়েছে। তো খেতে অনেক ভালো লেগেছে। তো আমি সবার জন্য এখানে বাটিতে বেড়ে নিলাম। তো আমার ভিডিও আজকে পর্যন্ত, আর একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।